السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হইতেছে ধারাবাহিকভাবে বশীকরণ সম্পর্কে যে আমলগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। ধারাবাহিকভাবে আজকে চতুর্থ পর্বে বশীকরণ করার অন্যতম একটি পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। মহাব্বত তৈরি করার জন্য, ভালোবাসা তৈরি করার জন্য খুব সহজ একটা আমল। যদিও আমলটি করা সহজ, কিন্তু আমলের কার্যকারিতা, আমলের প্রভাব অনেক, আমলের গুণগণ মান অনেক বেশি। তো এই জন্য আসুন আজকে যে আমলটি নিয়ে আসলাম, এই আমলটি কিভাবে করব এবং কোন আমলটি করতে হবে। আমলটি হইতেছে সূরাতুল ফাতিহা দিয়ে এবং আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম দিয়ে। আমরা যারা সৎভাবে জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য, সৎ উদ্দেশ্যে মহাব্বত তৈরি করতে চাই বা কাউকে বশীকরণ করতে চাই, তাহলে ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব। সুন্নত নামাজ আদায় করে এরপর বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করব, অর্থাৎ একবার শেষ করব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে, অর্থাৎ প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। এইভাবে 41 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট তার নাম ধরে দোয়া করবেন যে আল্লাহ অমুকের অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন। এরপর ফজরের ফরজ নামাজ পড়বেন। এটা হলো একটা আমল সূরাতুল ফাতিহা দিয়ে এই আমলটি। পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা একটি গুণবাচক নামের আমল করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রথমে 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম আছে ইয়া মুঈদু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 181 বার অথবা 188 বার পাঠ করব। 181 বার অথবা 188 বার পাঠ করব। এরপর আল্লাহ পাকের নিকট তার নাম ধরে দোয়া করব যে আল্লাহ অমুকের অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করব। তাহলে সূরাতুল ফাতিহার আমল এবং আল্লাহ তাআলা এই গুণবাচক নামের আমল দ্বারা যে কোনো ব্যক্তিকে আমরা বশ করতে পারি, যে কোনো ব্যক্তির অন্তরে আমার আপনার জন্য মহাব্বত তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।